রাজশাহীর কর্মসূচি শেষে নওগাঁও যাচ্ছেন তারেক রহমান। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন নওগাঁতে? সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন আমাদেরকে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা 20 বছর পর আমাদের মঞ্চের সামনে চলে আসুন, মাঠের ভিতরে চলে আসুন, আমাদের মাঠে প্রবেশ করার যদিও বা আগে থেকে রাস্তা করা হয়েছে। মূলত পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে বিকেল 5:30টায় এবং ইতিমধ্যেই নওগাঁর এটিএম মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে। একেবারেই বলতে গেলে এই মাঠে এখন তিল ধরনের জায়গা নেই। এখন রাস্তা বলতে গেলে বিশেষ করে যে প্রধান সড়ক নওগাঁ রাজশাহী মহাসড়কের লোকজন এখন চলাচল শুরু হয়েছে এবং মূলত নেতাকর্মীদের চরম উচ্ছ্বাস দেখা গিয়েছে এবং নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসের সাথে তারা মিছিলের সাথে জনসভায় সমবেত হচ্ছেন এবং তারা মূলত করছেন বিএনপির চেয়ারম্যানের কি মেসেজ দেন সেই অপেক্ষায় আছে। কারণ আমি জানিয়ে রাখি, নওগাঁ 6টি নির্বাচনী আসনের 6 জন সংসদ সদস্য পদপ্রার্থীর পাশাপাশি জয়পুরহাট থেকে আরো 2 জন অর্থাৎ মোট 8 জন সংসদ সদস্য পদপ্রার্থীকে এখানে পরিচয় করে দেওয়া হবে, তাদের জানিয়ে দেওয়া হবে এটা নিয়ে তারেক রহমানের আর নতুন মেসেজ আছে কিনা সেটা জানার জন্য মূলত নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছে এবং এই জমায়েত থেকে মূলত তারা চাচ্ছেন নতুন কি মেসেজ দিবেন তারা করছেন এবং সে আশায় তারা এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে নওগাঁ 6টি আসনের সবগুলো সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত হয়েছেন। মঞ্চে আপনি শুনতে পাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। নওগাঁ থেকে আমার কাছে তারেক রহমানের জনসভা নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য।